হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রান্নার নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বেগুন দিয়ে খুবই টেস্টি একটি রান্না করব, যে রান্নাটি আপনারা গরম ভাত, ভুনা খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন। আর এই বেগুন রান্না হলে আপনাদের কিন্তু আর মাছ মাংসের প্রয়োজন নেই, শুধু বেগুন দিয়েই সবাই চেটেপুটে খাবে। তাহলে চলুন দর্শক, বেগুন রান্নাটি দেখে নিই। প্রথমে আমি একটা বাটিতে নিয়েছি বেগুন, এই সাইজ করে আমি কেটে নিয়েছি। আমি এখানে একটি বেগুন নিয়েছি, একটি বেগুনে 6টি পিস হয়েছে দেখুন। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি লবণ, এবারে আমি দিয়ে দিচ্ছি হালকা হলুদ, দিচ্ছি 1 চিমটি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জর্দার রং। এটা কিন্তু কালারটা সুন্দর করবে। এবারে সবগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। সবগুলো বেগুন মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে এই বেগুনগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। বেগুন কিন্তু তেল একটু বেশি শোষণ করে, তাই আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। এবারে তেলটাকে আমি গরম করে নিচ্ছি। এবারে আমি হালকা করে বেগুনগুলো ভেজে নিব, খুব বেশি কিন্তু ভাজবো না, কারণ এই বেগুনগুলোকে আবার রান্না করতে হবে। আমি মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ভাজা করে নিচ্ছি। এবারে আমি উল্টে দিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে আমি বেগুনগুলো নামিয়ে নিচ্ছি আর রান্নার প্রণালীতে চলে যাচ্ছি। এবারে মশলা বেগুন রান্নার জন্য আমি একটা ফ্রাই প্যানে দিয়েছি পরিমাণ মতো তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউনি একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চা চামচ। এবারে আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি, এতে করে আদা রসুনের যে একটা আস্তে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/3 চা চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1/3 চা চামচ, দিচ্ছি 1/3 চা চামচ গরম মশলার গুঁড়া। আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর 2 টুকরো দারুচিনি। এখন আমি মশলাটা কষানোর জন্য অপেক্ষা করছি। মশলাটা অলরেডি কষে গেছে, দেখুন উপরে তেল ভাসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি। এবারে আমি 1-2 মিনিট একটু ঢেকে রাখবো, এতে করে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু এভাবে করে ভেঙে ভেঙে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার। আমি এখানে জলপাইয়ের আচারটা নিয়েছি, আচারের মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমের আচারও ইউজ করতে পারেন, অথবা যে কোনো আচারের মশলা ইউজ করতে পারেন। এই আচারটা দিলে হবে কি, রান্নার স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণের পানি, 1/2 কাপ পরিমাণ পানি আমি দিয়েছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি বেগুনটাকে রান্না করে নিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আমি জাস্ট এভাবে একটু স্থান চেঞ্জ করে দিচ্ছি।
এখন আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো ফ্লেভার তৈরি করবে, কোনো ঝাল তৈরি করবে না। আর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। এবারে আমি প্যান থেকে বেগুনটাকে নামিয়ে নিচ্ছি। দারুণ টেস্টি মশলা বেগুন রান্না করা হয়ে গেছে। টক মিষ্টি এই মশলা বেগুনটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা এখনই এই রান্নাটি তৈরি করে খান আর আমাকে কমেন্টস করে জানান আপনার রান্নাটি কেমন হয়েছে। দর্শক, এরকমের সহজ সহজ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।